বিনীত নিবেদন দিদি মুখ্যমন্ত্রীর কাছে, আমি এই অসহায় অবস্থায় পড়ে রয়েছি, আমাকে আপনি বাঁচান। আপনার উপর আমার কোনো ইয়ে নেই, আপনি কেন আমার প্রতিশোধ নেওয়া করাচ্ছেন না? ওকে দিয়ে প্রতিশোধ নিয়েই যাচ্ছে তুষার চ্যাটার্জি, গৌর বিশ্বাসকে দিয়ে। রাতের পর রাত আমি অসহায় অবস্থায় আতঙ্কে পড়ে রয়েছি। বারবার আমি আইসির কাছে যাচ্ছি, আর জোর করে অনুরোধ করছি আমাকে বাঁচান। আমার বাড়িটাও বিক্রি করতে দিচ্ছে না, দলিল চুরি করে নিয়েছে, গহনাগুলোও নিয়ে গেছে, আর রাত্রিতে কিভাবে মারধর করার হুমকি দিচ্ছে। যখন তখন ইট মারছে, আমি রাস্তায় বেরোতে পারি না, বাজার করতে পারি না, লুকিয়ে লুকিয়ে কোনো রকমে পালিয়ে আসি লোকের কাছে। আমাকে বাঁচান, হাত জোর করে বলছি। এরপরে শুনবেন আরজি করের মতো যে বলছে, আমি সত্যিই ওকে বলি হয়ে যাবো গৌরের কাছে। বাঁচান দিদি, বাঁচান, মেয়ে হয়ে বাঁচান, এই আমার শেষ অনুরোধ আপনার কাছে থাকবে। ধন্যবাদ। আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র। আজকের এক মর্মবিদারক ঘটনার ময়না তদন্ত করার জন্য আমরা এসে উপস্থিত হয়েছি। খুব ভয়ঙ্কর একটা দুঃখজনক ঘটনা। আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন খড়দহ শিবনাথ হাই স্কুলের অবসরপ্রাপ্ত মৃত শিক্ষক সুবল চন্দ্র ব্যানার্জির স্ত্রী। আপনারা আরজি করের ঘটনাটা জানেন, যে আরজি করে যে চিকিৎসককে নির্মমভাবে ধর্ষণ করে তারপরে তাকে হত্যা করা হয়েছে জানিয়ে কিন্তু গোটা পৃথিবী উত্তাল হয়ে উঠেছে। কিন্তু এই ঘটনার পরে কিছু দুষ্ট চক্র, কিছু দুষ্কৃতী, তারা কিন্তু আমাদের এই সমাজের নারীদের ওই আরজি করের ঘটনার উপমা টেনে হুমকি দিচ্ছেন, ভয় দেখাচ্ছেন, যে দেখেছো তো আরজি করে কি ঘটনা ঘটেছে, বেশি বাড়াবাড়ি করলে ওই রকম ঘটনা ঘটবে, এরকম কিন্তু মেয়েদের ভয় দেখানো হচ্ছে। আমাদের কাছে সেরকম একটা অভিযোগ আসার পরে আমরা সরাসরি চলে এসেছি কামারহাটি পুরসভার 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, পিতুরিঘাট ঠাকুরবাগান এলাকার বাসিন্দা, প্রাক্তন প্রয়াত শিক্ষক সুবল চন্দ্র ব্যানার্জি, তার স্ত্রী ছন্দা ব্যানার্জি আমাদের সঙ্গে রয়েছে। লাগাতার ভাবে তার উপরে ধারাবাহিক অত্যাচার চলছে। দেখুন, একের পর এক তিনি থানা, পুলিশ, আইন, আদালত সমস্ত জায়গায় যাচ্ছেন, কিন্তু কোথাও থেকে তিনি বিচার পাচ্ছেন না। বিচারের বাণী যেন অনেকটা নীরবে নিভৃতে কাঁদছে। আপনারা তো জানেন যে আদর্শ তিতুমির পত্রিকা কোনো অন্যায়ের সাথে আপোষ করে না, তাই আমাদের মনে হয়েছে যে এমন একটা অমানবিক ঘটনা আপনাদের সামনে তুলে ধরা দরকার। এবং আপনাদের পক্ষ থেকে যদি সত্যিকারে আপনারা চান যেরকম একজন মাতৃ সমাজ শিক্ষকের স্ত্রী, যিনি তার জীবনের একেবারে শেষ লগ্নে এসে দাঁড়িয়েছে, এই আর যে কটা দিন বাঁচবেন অন্তত শান্তিতে একটু ভালোভাবে যাতে বেঁচে থাকতে পারেন, এবং তার উপরে যে দুষ্ট চক্র অত্যাচার করছে, এতে কিন্তু শাসক দলের নেতারও মদত রয়েছে। আসুন না আমরা শুনে নিই সরাসরি ছন্দা ব্যানার্জির মুখ থেকে কিভাবে তার উপর অত্যাচার চলছে, একেবারে জেনে নিই আপনাদেরকে। আপনারা জেনে নিন, তার মুখ থেকে শুনুন কি ঘটনা ঘটেছে। দিদি বলুন তো কি হয়েছে আপনার উপরে? তো সে দেহ রাখার পর থেকে আমার বাড়িটা দখল নেবার জন্য দীর্ঘদিন ধরে পৌরসভার কাউন্সিলর তুষার চ্যাটার্জি, কার্তিক দাস, অরূপ ব্যানার্জি আমার বাড়িতে, আমার সামনে যে প্রতিবেশী থাকে অ্যান্টি সোসাইটি, গৌর বিশ্বাস, তপন বিশ্বাস এবং মন্টু দাস, অশোক ঘোষ, রাজেন্দ্র সাউ, তার সঙ্গে লক্ষ্মী পাড়ি, ক্রমান্বয়ে আমার বাড়ি ভাঙচুর করা, পুলিশ নিয়ে এসে বাড়ি ভাঙচুর করা। পুলিশ নিয়ে এসে বাড়ি ভাঙচুর কেন করছে? পুলিশকে দিয়ে বাড়ি দাঁড় করিয়ে রেখে বাড়ি ভাঙচুর করেছিল কেন? আমার বাড়ি দখল করার জন্য। আপনার বাড়ি দখল করার জন্য? পুলিশ তো আপনাকে বাঁচাবে, ওইখানে বাচ্চারা রক্ষা করেছে, আমার বাড়ি ভাঙতে দেয়নি, কিন্তু ছাদে ইট বেড়ে ছাদগুলো ভেঙে দিয়েছে। তারপরে কিছুদিন পরই আবার গাছপালা কেটে নিয়ে যায়, তারপরে বা দরজা ভেঙে দিয়ে সমস্ত ফার্নিচার, বাস্কো, ট্রাঙ্ক সব বের করে, তাতেও শান্তি নেই। আপনি পুলিশকে জানিয়েছেন? বহুবার পুলিশকে জানিয়েছি, কালীঘাটে দিদির কাছে গিয়েছি। এইগুলো তথ্যগুলো দেখুন, এই পরপর সব হয়তো রাখতে পারিনি, বাড়ি থেকে চুরি করে নিচ্ছে। আপনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও গিয়েছেন? বাড়িতে গেছি কমসে কম 15 বার, আপনার সংঘ ক্লাবে 15 বার, এবং তারপরেও আমি কোনো সুরাহা পাইনি। বাড়িটা বিক্রি করে চলে যেতে চাইছিলাম। তুষার চ্যাটার্জি নিজস্ব বাড়িতে এসে বলছে প্রমাণ লোপাট, আপনি বাড়ি ছেড়ে চলে যান। এইভাবে দিনের পর দিন। আপনার স্বামী কি করতেন? স্কুল শিক্ষক ছিলেন। কোন স্কুলে? শিবনাথ স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার। খড়দহ শিবনাথ হাই স্কুলের। আচ্ছা, কি নাম ছিলেন? সুবল চন্দ্র ব্যানার্জি। আপনি একজন শিক্ষিকার স্ত্রী,
তার উপরেও আপনার উপরে এরকম অত্যাচার? হ্যাঁ, কন্টিনিউ অত্যাচার চলছে। সবচেয়ে ভয়াবহ জিনিস, রাত দুপুরে যে ইট বাড়ছে এবং রিসেন্টলি জানলা এসে ধাক্কাধাক্কি করছে, লোহা দিয়ে জানলা ফাটিয়ে দিয়েছে এবং বলছে আরজি করে ঘটনা দেখেছিস তো, এবার বাড়ি ছেড়ে চলে যায়। আপনি ওই বাড়িতে একা থাকেন? আমি এই বাড়িতে অ্যালোন একাকী থাকি, আমি অসহায় অবস্থায় রয়েছি। তাই আপনাদের কাছ থেকে আমার বিনীত অনুরোধ যে আমার বাড়িতে একটা কিছু আপনারা প্রোটেকশনের নিরাপত্তার ব্যবস্থা দিন। পুলিশকে জানাননি? হ্যাঁ, পুলিশকে জানিয়েছি। ও, আপনি তো মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন বলছেন, তারপরেও কোনো ব্যবস্থা হয়নি? না। আচ্ছা, এই যে আপনি নাম বললেন ওখানকার কাউন্সিলর তুষার চ্যাটার্জি, ইনিও তো আপনার হাজবেন্ড যিনি শিক্ষক ছিলেন তারই ছাত্র। হ্যাঁ, উনি পড়িয়েছিলেন ওনাকে। তো তারপরেও তিনিও এরকম অত্যাচার করছেন? তিনি মেন লিড করছেন। আপনার আমার বাড়িতে মেয়ে আছে বিবাহিত, সে কোথায় থাকে? সে বাইরে থাকে আসামে। ছেলে আপনার আছে? ছেলে না, রিসেন্টলি মারা গেছে। ছেলে মারা গেছে, আপনার হাজবেন্ডও মারা গেছে, আপনি এখন একা? আমি এখন একা। এরপরও এরকম নির্মম অত্যাচার? নির্মম অত্যাচার। কারণটা কি? অত্যাচারের কারণটা কি? শুধু ওই বাড়িটা দখল করার জন্য। ও মানে কন্টিনিউ আমাকে মারধর পর্যন্ত করছে, যেখানে সেখানে রিট করে দিচ্ছে। মুখে একদিন মারলো, এমন রক্ত বেরিয়ে গেল, আমি সেই অবস্থায় সিপি সাহেবের কাছে। আচ্ছা, আপনার বলছেন যে আপনার বাড়ির গাছও কেটে নেওয়া হয়? হ্যাঁ, গাছগুলো কেটে অ্যাসিড ঢেলেছে, ঢেলে তারপর গাছ কেটে নিয়েছে। অ্যাসিড ঢেলে অত্যাচার হয়? অ্যাসিড ঢেলে অত্যাচার হয়। বাড়ির ভেতরে মদের বোতল ফেলেছে, এক বস্তা মদের বোতল। আচ্ছা, আপনি আরেকটা কথা বলছিলেন যে আরজি করে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার উপমা দিয়ে আপনাকে কি বলা হচ্ছে? গৌর বিশ্বাস এই রিসেন্টলি দিন 3 হলো জানলায় রাত্রি শেষে ধাক্কা মেরে বলে জানলাটা খোল। আমি তখন ভয়ার্ত হয়ে থানাকে ফোন করে জানাই যে আমার জানলাটা ভেঙে দিয়েছে, আবার অত্যাচার করছে এবং বলছে দাঁড়া, তোকে আরজি করার মতো ব্যবস্থা করে দিচ্ছি। এই আরজি করার মতো ব্যবস্থা করে দেবে? আমি খুব ভয়ার্ত অবস্থায় আছি, অসহায় অবস্থায় আছি। তাই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আমার একটা নিরাপত্তা। মুখ্যমন্ত্রীর কাছে তো আপনি 15 বার গেলেন, তো আপনি কি এই সমাজ মাধ্যমে আমাদের যে সংবাদ চ্যানেল রয়েছে এর মাধ্যমে কি আপনি মুখ্যমন্ত্রীর কাছে কোনো অ্যাপিল রাখতে চান? মুখ্যমন্ত্রীর সাথে আপনার কোনোদিন দেখা হয়েছিল? না। দেখা করতে দেয়নি 15 বারের একবারও? না, বলেছিল কাজটা হলেই তো হলো। আপনি কি মুখ্যমন্ত্রীর কাছে কিছু আবেদন রাখতে চান? হ্যাঁ, অবশ্যই রাখছি। আমি মাননীয়, হাত জোর করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে অনুরোধ করে জানাচ্ছি যে আমার নিরাপত্তার ব্যবস্থা করুন, আর এই দুষ্কৃতকারী আটজনের মানে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। কিভাবে অত্যাচার করছে, পিঠ ভেঙে দিয়েছে, মাজা, হাত, পা, হাত ভেঙে দিয়েছিল, সেই অবস্থায় আমি একা পড়েছি। আপনার এই কোমরে দেখলাম বেল্ট বাঁধা। হ্যাঁ, কোমরে ভেঙে দিয়েছিল, এখন বেল্ট বাঁধা, পিঠেও বেল্ট বাঁধা থাকে। তারপর পায়ে মেরে দিয়েছিল পাথরে করে, পায়ের হাড় ভাঙা। বারবার থানায় ডেকেছি, থানায় এসেছে, জুতো মেরেছে, মদের বোতল, বোম, এইভাবে ভয়ার্ত অবস্থায়। আপনি বলুন তো, 75 বছর বয়সে মহিলাকে এরকম অত্যাচার করে, হয়তো হার্ট অ্যাটাক করে চলে যাব, হার্টের প্রবলেম হয়ে গেছে। আচ্ছা, ওখানে যে এমএলএ রয়েছেন মদন মিত্র, তাকে জানিয়েছিলেন? হ্যাঁ, মদনদাকে একবার গিয়েছিলাম, জানিয়েছিলাম। তো উনি বলেছিলেন তুষার চ্যাটার্জিকে ডেকে ঝামেলাটা মিটিয়ে দিয়ে জিনিসগুলো বের করে দিই। আমি বলছিলাম দেখুন আমার দামি জিনিস সোনাগুলো বের করে দিই, অষ্টধাতুর গোপাল 8.5 জিনিস কি সব চুরি হয়ে গেছে? সমস্ত 4টে বাস্ক, 3খানা আলমারি, ফার্নিচার, তার সঙ্গে সমস্ত ক্যামেরা ছেড়ে ভিআইপি সুটকেস, ট্রলি, যা কিছু ছিল। মদন মিত্র বলার পরেও কাজ হয়নি? না। তারা কি, ওরা কি মদন মিত্রের চাইতেও শক্তিশালী? বলেছে IMCN, তুষার চ্যাটার্জি বাড়ি এসে বলেছিলেন IMCN, আমার জমানা, আমি যা কিছু করতে পারি বাড়ি ছেড়ে চলে যাই। আগে যদিও কিছু পেতেন, এখন জিরো, কিছুই পাবেন। ও, আপনি চলে গেলে এরা বাড়িটা দখল করে নেবে, প্রমোটিং করবে, হিউজ টাকা দাম বাড়িটার। কি চান এখন আপনি? আমি চাই বাড়িটা বিক্রি করা তো বটেই, তার সঙ্গে আমার জিনিসপত্র, দলিলপত্র চুরি করেছে সেইগুলো তুষার চ্যাটার্জি বের করে দিই। আর মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি যে কদিন বাঁচবো, বিক্রি না হয়েছে ততদিন পর্যন্ত নিরাপত্তার ব্যবস্থা করব। আচ্ছা দিদি, আপনার হাজবেন্ড একজন আদর্শবান শিক্ষক ছিলেন, প্রচুর ছেলে মেয়েরা আপনার হাজবেন্ডের কাছ থেকে লেখাপড়া শিখে তারা মানুষ হয়েছেন। এরকম একটা অত্যাচার আপনার উপর হচ্ছে, মানে তার যে ধরুন এই খর্দা যে স্কুল রয়েছে, সেই স্কুলের ছেলেমেয়েরা কি ঘটনা জানে? আমি বলতে পারবো না, কারণ আমাদের তো সম্মান, প্রেস্টিজের ব্যাপার। শুধু তো উনি টিচার না, ওনার বাবা ডাক্তার ছিলেন, খুব নাম করা ডাক্তার ছিলেন। হ্যাঁ, হাজব্যান্ডের বাবা এবং জ্যাঠামশাই দুজনেই ডাক্তার ছিলেন, আমাদের ডাক্তার বাড়ি নামে পরিচিত। তো সেই কারণে আমি প্রেস্টিজ সম্মানের জন্য দীর্ঘদিন। আপনার বাড়িটা ঠিক কোন ঠিকানাটা একটু বলুন তো, কোথায়?
এখন বর্তমানে উনি এখানে জমি কিনে বাড়ি করেছেন কামারহাটি ঠাকুরবাগান, পিতুরি ঘাট, 3 নম্বর টিডি চ্যাটার্জি রোড, 1 নম্বর ওয়ার্ডে বাসিন্দা, পিএস বেলঘরিয়া থানা। এখন আপনাদের নতুন থানা হয়েছে তো? হ্যাঁ, কামারহাটি, ওই ফাঁড়িটা থানা হয়ে গেছে। আপনারা তো শুনলেন, এরকম একজন মাতৃসমা নারী জীবন মৃত্যুর একেবারে শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছেন। সেই অবস্থায় দাঁড়িয়ে কিভাবে তার সামান্য একটু জমি বসত বাড়িটা দখল করার জন্য কিভাবে তার উপর অত্যাচার চালানো হচ্ছে। এই অত্যাচারের যদি মনে করেন আপনারা প্রতিবাদ জানাতে চান, আপনাদের কাছে সুযোগ রয়েছে প্রতিবাদ জানানোর। এই অসহায় নারীর পাশে আপনারা দাঁড়ান। আমাদের এই খবরটিকে আরো বেশি বেশি করে শেয়ার করুন। যারা ঘুমিয়ে আছে তাদের বিবেকটা যেন জেগে ওঠে। কেন ওই এলাকার যিনি কাউন্সিলর রয়েছেন, কেন তিনি তার জমি দখল করতে চাইছেন? মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে নির্দেশ আসার পরেও কেন তার উপর অত্যাচার হচ্ছে? এলাকার বিধায়ক মদন মিত্র বলার পরেও কেন অত্যাচার থামছে না? কেন রাতের অন্ধকারে গিয়ে তার জানলার সামনে দাঁড়িয়ে তাকে বলা হচ্ছে যে এবার আরজি করের মতন তোমারও অবস্থা করা হবে? আমরা কোথায় রয়েছি? আমরা তো দেখছি যে আরজি করের ঘটনা নিয়ে সারা বিশ্ব তোলপাড় হয়ে গেছে। পালা করে রাত জাগার কর্মসূচি চলছে, প্রতিবাদ জানানো চলছে। তাহলে ছন্দা ব্যানার্জি কি এমন অপরাধ করেছেন? একজন ঈশ্বরপ্রেমী মানুষ, ঠাকুর রামকৃষ্ণের চরণে আশ্রিত একজন ভক্তপ্রাণ মানুষ, তাকে কেন অত্যাচার করা হচ্ছে? আমরা এটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা প্রয়োজন বোধে এই ছন্দা ব্যানার্জিকে নিয়ে উনি বহু জায়গায় ঘুরেছেন। আমরাও আদর্শ তিতুমির পত্রিকার পক্ষ থেকে থানা, পুলিশ, আইন, আদালত যেখানেই যেতে হোক না কেন আমরা এই অসহায় মানুষটার পাশে রয়েছি। আপনারা একবার ভেবে দেখবেন, যারা এই অত্যাচারটা করছেন তাদের ঘরেও কিন্তু এরকম বয়স্ক মা রয়েছেন, তাদের ঘরেও কিন্তু এরকম বয়স্ক আত্মীয় রয়েছেন। একবার সে কথাটা চিন্তা করবেন যে তার জমিটা, তার সম্পত্তিটা হাতানোর জন্য একজন শিক্ষক পত্নীর ওপরে এ ধরনের অত্যাচার কাম্য কিনা। আমরা আজকের এই ঘটনা তুলে ধরছি, এরপর আপনাদেরকে দেখাবো যে কারা কারা কিভাবে এই ছন্দা ব্যানার্জির সমস্ত সম্পত্তি, মানে ঘরের যে বাস্কে তার যে সামগ্রী ছিল সেই সমস্ত সামগ্রী কিভাবে লুটপাট করে নিয়ে যাওয়া হয়েছে, আর সেই সমস্ত ঘটনা আমরা তুলে ধরব। আজকে দেখুন, আরজি করের ঘটনার পুনরাবৃত্তি ঘটানোর কথা বলে একজন 75 বছর বয়স্কা অসহায় নারীকে হুমকি দেওয়া হচ্ছে। আপনারা কি প্রতিবাদ জানাতে চান? যদি প্রতিবাদ জানাতে চান তাহলে আমাদের এই খবরটা বেশি বেশি করে আপনারা ছড়িয়ে দেবেন। ক্যামেরায় সুরেন্দার সিংয়ের সঙ্গে ধৃতরাষ্ট্র দত্তের রিপোর্ট, আদর্শ।